তোমাকে না বলেছি সোজা আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। শফিক, শফিক দেখো, তুমি আমার এই বাড়ি থেকে বের করে দিও না প্লিজ। তুমি আমার বের করে দিলে আমি কোথায় যাব? তুমি এই বাড়িতে থাকার অধিকার হারিয়েছ অনেক আগেই। দেখো, তোমার টাকা তো আমার মা আর ভাই চুরি করছে না, তুমি তো ওদেরকে বাড়ি থেকে বের করে দিছো। তুমি তো বিচার করে দিছো, তারপর আমারে কেন বের করে দিতে চাচ্ছ? রিনা, রিনা, কই গেলা? হ্যাঁ বলো, কি হয়েছে? আরে তোমার কাছে যে 1 লাখ টাকা রাখতে দিছি না, ওই টাকাটা দাও তো। কালকে রাতে না রাখতে দিলা তো, আজকে টাকা দিয়ে কি করবা? আরে আমার বোন তোমার গয়না নিয়ে পালাইছে না, সেই জন্য তোমার জন্য একটা গয়নার অর্ডার দিছি। আজকে গয়নাটা আনতে যাবো, টাকাটা দাও। তুমি সত্যি আমার জন্য গয়না বানিয়ে দিছো? দিতেছি দিতেছি, টাকা দিতেছি। আমার মেসেজ আসছে, গয়না রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি দাও। টাকা তো নাই। টাকা নাই মানে? ভালো করে দেখো। ভালো করে কি দেখবো? আমি তো টাকা এখানেই রাখছি, এখন তো টাকা নাই। টাকা নাই তো টাকা যাবে কোথায়? নিশ্চয়ই কেউ চুরি করেছে। আর এই বাড়িতে বাইরের মানুষ বলতে আমার শাশুড়ি আম্মা আর হচ্ছে শালা, নিশ্চয়ই ওরাই টাকাটা চুরি করছে। তার মানে তুমি কি বলতে চাইতেছো? হ্যাঁ, আমার মা ভাই টাকা চুরি করছে? দেখো, এই বাড়িতে তুমি, আমি, শাশুড়ি আম্মা, শালা ছাড়া তার কেউ থাকে না। তুমি তো টাকাটা চুরি করো নাই, আমিও আমার টাকা চুরি করে নাই, তাহলে টাকাটা কে চুরি করবে? নিশ্চয়ই তারাই করছে। ডাকো তাদেরকে। মা, মা, মুন্না, আমার আলমারিতে আমি কালকে 1 লাখ টাকা রাখছিলাম, ওই টাকা এখন পাইতেছি না। মা, তুমি টাকা নিছো? সি সি সি, এই তুই কি কথা বললি? তোর আলমারি থেকে টাকা নিছে মানে? তাহলে মুন্না, তুই তুই আমার আলমারি থেকে টাকা নিছোস? আমা এ কি কইতে আছে? আরে মই তো তোর রুমের মধ্যে ঢুকেই নাই, মই টাকা নিব কেমন তারা? কি মা? মুন্না যদি টাকাটা না নিয়ে থাকে, তাহলে এই 1 লক্ষ টাকা শাশুড়ি আম্মাই নিছে। জামাই বাবা, তুমি এসব কি বলতে আছো? মুই টাকা চুরি করছি? তোমারে নিজের সন্তানের মতো ভাবি, কত আদর যত্ন ভালোবাসি, আর সেই তুমি বলতে আছো যে মুই টাকা চুরি করছি? শাশুড়ি আম্মা, টাকার তো আর হাত পা নাই যে হেঁটে হেঁটে অন্য ঘরে চলে যাবে। 1 লক্ষ টাকা কোথায় রেখেছেন তাড়াতাড়ি বের করে দেন। মা, তুমি সামান্য 1 লাখ টাকার লোভ সামলাইতে পারলে না? তাড়াতাড়ি টাকা কোথায় রাখছো বের করে তোমার জামাই হাতে দাও। আরে সোবাহান আল্লাহ, মুই এতগুলো টাকা কমে দিয়ে দিব? মুই তো কইলামই যে মুই টাকা চুরি করি নাই। এই নিশ্চয় তুই টাকা নিছো, টাকা দিয়ে দি। মা আমি কেন ধরে কইতে আছি? মই তুলাবার টাকা নেই নাই। মোর মরা বাপ কবরতে উঠকে মই কি আবাদ করতে পারবো না মা, বিশ্বাস করো। এখন শুনছো? শাশুড়ি আম্মা, এই মুহূর্তে যদি আমার 1 লাখ টাকা ফেরত না দেন, তাহলে আমি আপনার মেয়েরে তালাক দেব। না 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 না, তুমি আমার তালাক দিও না, তুমি আমার তালাক দিও। মা, মা, টাকাটা থাকলে বের করে দাও, তোমার জামাই আমার তালাক দিয়ে দেবে। তুমি আমার তালাক দিও না, তোমরা টাকাটা দিয়ে দাও। মুই আর কতবার বলবো যে মুই তোকে টাকা নেই 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 নেই, মুই টাকাটা দিব কমে দিয়া। মা, আমি তোমার ভালো করেছি, তোমার চুরি করার অভ্যাস আছে আমি জানি। তুমি টাকাটা দিয়ে দাও, টাকাটা না দিলেও আমার তালাক দিয়ে দেবো। তুমি টাকাটা দিয়ে দাও, তোমার জন্য আমি আমার এই সুখে সুখে সেটা ভাঙতে পারবো না। মা তুমি দুলাভাইয়ের টাকাটা ভালো ভালো দিয়ে দাও, তুমি আমার আদরের বোনের সংসারটা ভাঙিয়ে দিও না কোনো। মা দেখো, এখনো সময় আছে, তুমি ভালোই ভালোই তোমার জামাই টাকাটা বের করে দাও। 100 ফির কইলাম যে মুই টাকা নেই নেই টাকা নেই নেই টাকা নেই নেই, তারপরে তোরা সবাই মিলে জোর করে মরে চোর বানাইতেছো কি ফানি? রিনা, আমার টাকা লাগবে না। এই মুহূর্তে তুমি তোমার মা আর ভাইকে বাড়ি থেকে বের হয়ে যেতে পারো। মা, তুমি এমন না, যা কিছু আছে গুছাই নিবে, যাও যাও। মা রিনা, তুই কি কইতে আছো? আর বড় যামু কই? মগো তো যাওয়ার জায়গাও নাই। এখন কইতে আছে যাওয়ার জায়গা নাই। যখন টাকাটা চুরি করছো তখন মনে আছিল না? দেখো মা, বালা বালা কইতেছে তাড়াতাড়ি ঘাটতি বস্তা গোল করে এই বাড়িতে চলো, নয়তো টাকা চুরির অপরাধে মনে করে একটা বড় ধরনের ঝামেলা করে যাবে। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন দুইজনই, আর কোনোদিন আমাদের বাড়িতে আসবেন না। যান, বের হয়ে যান। চোরের মার আবার বড় বাবা। আর শোনো, আমার মনে হয় তোমার এই বাড়িতে থাকার প্রয়োজনটা শেষ হয়ে গেছে।
তুমি ওই বাড়ি থেকে বের হয়ে যাও। আমি বাইরে যাচ্ছি, এসে জন্য তোমাকে আর না দেখি। শফিক আমার কথা শোনো, শফিক। ওরে আল্লাহ, ওহ উফ, এ মা, মা, হ্যাঁ চিল্লাও কায় এই খারাপ দিনি, একসের পাও বিষ করে এখন হনো হনো কি টাহাগুলা রাখছো কমে, মোর কাছে দাও দিনি। টাহা কি টাহা? ও মা, এর মধ্যে তুমি ভুলে গেছো? আরে ওই যে দুলাভাইয়ের কাছ থেকে 1 লাখ টাকা চুরি করলা না, ওই টাকাগুলা মরে দাও, তোমার কাছে থাকলে হারাইয়া দিতে পারে। একসের সোপার লাগাই দিম বুঝছো? বিয়ার তো কোনখানকার ফাইজলামি কথা কও ভাই। এই মুই কোনো টাহা চুরি করি নাই, তোর দুলাভাই হে 1 লাখ টাকা দিয়ে চুরি করছিস তুই। ভালোই ভালোই ওই 20,000 টাকা রাখকে বাকি 80,000 টাকা মোটদারে দে। দেখো মা, মোর লগে গেলাম নাটক সিনেমা হরবা না, ভালো করে কয়ে দিতেছি, টাকাগুলো কমবে রাখছো, মরে দাও। এখন তুই মোর পোলা, তোরে মুই ভালো করে দিয়েছি। আর একটা কথাও যদি তুই কইছ তো একটা খরম খুললে হেড পড়ে একটা দিন। মোরে তুমি খরম খুইলা পিটাইবে না, হয়। মুইও গেলাম তোমার ছেলে, মুইও কিন্তু সব জানি। টাকা কই রাখছো মুই খুঁজা মুই আগে দেখছি। স্ট্যান্ড বাই খারাও, দেখলি? এই দেখ, এগুলো তোমার ব্যাগ সেকশন, এই খবরদার মোর ব্যাগ দে। তুমি রাখছো সুপা সাপা। দেখছি এই তো খুঁজো পাই। ওরে আল্লাহ রে, পকেটের দিয়ে অভাবই নাই। না দিবি না। কই তুই কই সত্য করে ভাই কিছু হারাইছে নাকি আপনাদের? কি খুঁজেন আপনি রাস্তার মাঝে? এই মিয়া, মগো কিছু আরাক বা না রাখ, আপনার কোনো সমস্যা, মগো কোনো সমস্যা না, আপনার কোনো সমস্যা না থাকলে আপনি যাইতে পারেন। এ বেটা এই আউগারি কথা কইতে আউগে এসে কি ফেনে? হ্যাঁ তোমারে কেউ বলাইছে? আরে আমি আরো আইলাম সাইদা আপনাদের উপকার করতে, ভাবলাম কিছু হারাইছে কিনা, হারাইলে আমি একটু খুঁজা দিই। আসলে না গায়ে পড়ে কারো উপকার করতে নাই। এই মিয়া, মগো 500 টাকা লাগবে, দেখতে পারবেন? হ্যাঁ 500 টাকা? ও 500 টাকা না, ধান্দাবাজি করে রাস্তার মাঝখানে জায়গা পাইতেছে না। তোমারে কি বলাইছিলাম যা হম? আরে রাখেন, যা পারেন তাই সেটা করেন। ওই হামদা খুলবি না তুই আমার আমার এই হালার তো হালা, তুই যাবি না সরামো দইরা যা। এই দিয়ে যা টাকা দিয়ে যা আয় আড়াইশো যা হে দিয়ে যা এখন যাও কা মগো বিপদে মনরা বাসি না, হ্যাঁ আছে উপকার করতে হইছে। কোন কথা আমার ব্যাগ খুঁজতে গেলি গিয়ে যা না। এতই সস্তা মনে করতে করে এখানে বেটা হালে বয়ে রয়েছি আর তুমি দাদাই বার পাইয়ে যাবা না। কি ব্যাপার, তুমি এখনো যাও নাই? তোমাকে না বলেছি সোজা আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। শফিক, শফিক দেখো, তুমি আমার এই বাড়ি থেকে বের করে দিও না প্লিজ। তুমি আমার বের করে দিলে আমি কোথায় যাব? তুমি এই বাড়িতে থাকার অধিকার হারিয়েছো অনেক আগেই। দেখো, তোমার টাকা তো আমার মা আর ভাই চুরি করছে না, তুমি তো ওদেরকে বাড়ি থেকে বের করে দিছো। তুমি তো বিচার করে দিছো, তারপর আমারে কেন বের করে দিতে চাচ্ছ? কেন তোমাকে বাড়ি থেকে বের করে দেবো সেটা জানতে চাও? মা, তোমার কথা মতো আমি 1,10,000 টাকা সরাই রেখা আমার শ্বশুর আর ননদরে আমার জামাইয়ের সামনে চুপ বানাইছি। এখন আস্তে আস্তে ওর ভিতরে ওই দুজনের জন্য শুধু ঘৃণা জন্মাইতেছে। যাক, বুদ্ধিটা কামে লাগছে। ওই জামাইয়ের দিকে খেয়াল রাখতে হইবে যাতে ওনার আবার ওই বোনের প্রতি বাপের প্রতি দুর্বল না হয়। তুমি চিন্তা করো না আম্মা, একবার যখন তার বাবা আর বোনটা তার সামনে আমি চোর সাজাতে পারছি, এখন আস্তে আস্তে করে তাদের সম্পর্কের মধ্যে কঠিন বিষ ঢেলে দেবো। যাক, মোর বুদ্ধিটা কামে লাগছে। সেদিন তোমরা সবাই মিলে মিথ্যা অপবাদ দিয়ে আমার বাবা আর বোনকে বাড়ি থেকে বের করেছিলে, চোরের অপবাদ দিয়ে। সেদিন আমি দরজার আড়াল থেকে সবই শুনেছিলাম। তার মানে তুমি সব জানতা? হ্যাঁ, সব জানতাম, শুধু চুপ ছিলাম কেন জানো? ভেবেছিলাম তোমার বোধহয় পরিবর্তন হবে, তুমি এই বাড়ির বউ, নিজের স্বার্থটা বুঝতে পারবা, অন্যের কথায় কান দিয়ে সংসারটাকে ভাঙবা না। তুমি কত ভালো করে জানো আমার মা তোমার নিজের নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসে। তোমার মার ভাই হচ্ছে একটা ভাইরাস, ভাইরাস বুঝো? পয়জন। তোমার আর তোমার মায়ের বুদ্ধিতেই আমার বাবা আর বোন এই বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। তাই তোমার মার ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছি।
তুমি কি বলতেছো এগুলা? তোমার বোন এই টাকাগুলা আর গয়না চুরি করে পালাইছে। তুমি আবারও মিথ্যা কথা বলছো। এটা তারই জবাব। আমার বাবার বোন কখনোই তোমার গয়না চুরি করে নিয়ে পালায়নি। আমার গয়না চুরি করে পালায়নি মানে তুমি কি বলতে চাইছো বলো? আমি প্রতিদিন অফিস শেষ করে আমি আমার বাবার বোনকে খুঁজে বেড়াতাম। তারপর একদিন অফিস শেষ করে যখন বাসার দিকে আসি তখন দেখলাম। ভাইয়া ভাইয়া একটু শোনেন না, আমার বাবা না খুব অসুস্থ, আমার বাবার অপারেশনের জন্য কয়টা টাকা দিয়ে যান না। তোমার মতো সুন্দর একটা মাইয়া রাস্তাঘাটে ভেবে সাহায্য চাইয়া কয় টাকা পাইবা? তোমার বাবার তো অপারেশন করতে হইব, অপারেশন করতে তো অনেক টাকা লাগবে। কি করব বলেন ভাইয়া, এখন আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, এই সাহায্য চাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। আপনি যদি পারেন আমারে কিছু টাকা দিয়ে সাহায্য করেন না। শোনো, তোমার মতো সুন্দর একটা মাইয়া সাহায্য চাইছে, অবশ্যই দেব। একটা কথা বলি, তুমি আমারে 1 ঘন্টা সময় দাও, আমি তোমারে 5,000 টাকা দেবো। কি হতে পারবা? তোর এত বড় সাহস, একটা মেয়েকে সুযোগ পেয়ে তাকে উল্টাপাল্টা কথা বলস, তোর একটু মুখে বাঁধলো না বেয়াদব? এই, তুই কার গায়ে হাত দিছস? তুই যাবার চিনস? আজকে তোরে দেখাবো তুই কার গায়ে হাত দিছস। তোরে চল। এই এই তোমরা কে কোথায় আছো? তুই ওরা হাত ধরে টানতেছিস কে? তুই এখানে গায় সুমি, তোরা এখানে দেখি। বাবা তুমি এখানে? এই তোমরা বাড়ি থেকে কেন চলে আসছো? ওই বাড়িতে আমি আর যাবো না। যে বাড়িতে চোরের অপবাদ দিয়ে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে সে বাড়িতে আমি আর যাবো না, কখনো না। বাবা তোমরা আমার সাথে বাড়ি ফিরে চলো প্লিজ। না, তোর বাড়িতে তুই যা, তা আমার বাড়ি কিসের? তুই তোর শাশুড়ি, তোর শালা, তোর বউরে নিয়ে সুখে শান্তিতে থাক। আমি আর ওই বাড়িতে যেতে চাই না। এই চোর বাবারে আর ওই বাড়িতে যাইতে, চোর বাড়ি চোর আর যাবে না। বাবা তোমার বাড়িতে তুমি থাকবা না, আমি আমার শালা শাশুড়িকে নিয়ে থাকবো, এইটা তুমি ভাবলা কিভাবে? তোকে তোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি, তুই এখন লাখ টাকা দামের চাকরি করস, লাখ টাকা বেতন পাস, এখন তুই তোর শাশুড়িদের নিয়েই থাক না। যে বাড়িতে তোর বোনের লেখাপড়া করার কোনো সুযোগ নেই, আমরা চোর হিসাবে থাকতে আর চাই না, সেখানে আমরা যেতে চাই না। তুই যা আমার এখান থেকে। বাবা আমি এখন সব বুঝতে পারছি। আমার বউ, শাশুড়ি, শালা তোমাদের এই রাস্তায় নামতে বাধ্য করেছে। আমার বোন তো অবশ্যই পড়াশোনা করবে, আর আমি আমার বউ, শাশুড়ি, শালাকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। ওদের উচিত শিক্ষা দিয়ে তবেই আমি ছাড়বো। ভাইয়া তুমি সত্যি বলতেছো আমি আবার লেখাপড়া করতে পারবো? অবশ্যই পারবি, কেন পারবি না? বাবা তুই কি সত্যি সত্যি তোর বোনকে লেখাপড়া শেখাবি? তুই সত্যি বলছিস? বাবা আমি যা বলছি আমি সত্যি বলছি। প্লিজ বাবা তোমরা আবার বাড়ি ফিরে চলো। ভাইয়া বাবার শরীরটা কালকে রাত থেকে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে, আমার মনে হয় বাবার কিডনির সমস্যাটা আরো বাড়ছে। যত দ্রুত পারি বাবারে ডাক্তার দেখাইতে হবে। আর তোমার বাড়ি থেকে তো আসার সময় ভাবি আমার কানের দুল, চেন এবং কি আমার ব্যাগে যে কয়েকটা খুচরো টাকা ছিল সেটাও রেখে দিছে। আমাদের কাছে তো কোনো টাকা পয়সা কিছুই ছিল না, তাই মানুষের কাছে হাত পাইতা সাহায্য চাইছি। আরে সাহায্য চাইতে হবে কেন? আমি বাবাকে শহরের সব থেকে ভালো ডাক্তার দেখাবো। চলো বাবা বাড়ি ফিরে চলো। বাবা চলো। সেইখান থেকে বাবাকে নিয়ে একটা ডাক্তার দেখাই। ডাক্তারের পরামর্শে বাবাকে হাসপাতালে ভর্তি করি, আর বাবা সুস্থ হয়ে 2-1 দিনের মধ্যে এই বাড়িতে ফেরত আসবে। আর তখন আমি চাই না তুমি এই বাড়িতে থাকো। তার মানে আব্বার সঙ্গে এখন হাসপাতালে? হ্যাঁ, আমার বাবার বোন হাসপাতালে আছে, আর আমি চাই না বাবা বোন বাসায় ফিরে এসে তোমার মতো একটা মানুষের চেহারা তারা দেখো। শফিক
এটা আমার স্বামীর বাড়ি। আমাকে তুমি বের করে দিলে আমি কোথায় যাব? আমি আমার মায়ের কথায় আমার শ্বশুর আর স্বামীর সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমি জানি গয়নাগুলো আর টাকাগুলো আমি আম্মার কথাই সরাইছি। উনি বলছে দেখে আমি এইসব কাজ করছি। আমি জানি আমার এগুলো করা ঠিক হয় না, ভুল হয়েছে। তুমি আমাকে মাফ করে দাও, আমি এই ধরনের কাজ আর জীবনে কোনোদিন করবো না। বাবা হাসপাতাল থেকে ফিরে আসলে আমি নিজের মেয়ের মতো করে তাকে যত্ন করবো, কোনো কমতি রাখবো না। তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না প্লিজ। তোমার কোনো ক্ষমা নাই।